বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তোমাদের। তো যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই ভিডিওতে এই দেখতেই পাচ্ছ আমাদের এটা ক্লাস 2। এর আগে কিন্তু একটা ক্লাস করেছি আমরা জনস্বাস্থ্য পুষ্টিবিজ্ঞান টপিকটা নিয়ে। তো যারা এখনও আগের ক্লাসটি দেখোনি, অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য তোমরা সকলেই জানো যে মোটামুটি সিলেবাস তোমাদের একই। তো যারা এখন থেকে প্রিপারেশান শুরু করছো, ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের পরীক্ষার যে স্ট্র্যাটেজি খুব কঠিন নয়, একটু প্রিপারেশান করলে কিন্তু তোমরা খুব সহজেই পরীক্ষায় পাস করতে পারবে। তো চলো আমরা দেখে নেবো আজকে ক্লাসে কী কী কোশ্চেন আছে। তো দেখো বন্ধুরা, আমাদের আগের ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যে এই কোশ্চেনটা, এর উত্তর আমরা জেনে নেবো ফার্স্টে, দিয়ে আমাদের ক্লাস শুরু করব। বলছে দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি রক্তের কোন অংশ করে? তো এই কোশ্চেনটার হোমওয়ার্ক দেওয়া ছিল। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে বলো তো? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লোহিত কণিকা, অপশান কতে যেটা রয়েছে সেটা হয়ে যাবে কোশ্চেনের সঠিক উত্তর। চলে আসছি আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে। দেখো প্রথম কোশ্চেন কী আছে, 1 নম্বর কোশ্চেন, ইন্টারফেরন কি? তোমাদের অপশান হচ্ছে নিউরোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, প্লাজমা প্রোটিন নাকি লব্ধ প্রোটিন। তো অ্যান্সার কী হয়ে যাবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান খতে যেটা রয়েছে গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, যে নিম্নলিখিত কোনটি ত্বকে উৎপাদিত ভিটামিন, মানে কোন ভিটামিন ত্বকে উৎপন্ন হয়? থাইরক্সিন, অপশান খতে বলছে গ্লুকাগন, অক্সিটোসিন নাকি ক্যালসিফেরল। বলো দেখি উত্তর কী হয়ে যাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে ত্বকে যে ভিটামিনটা উৎপাদিত হয় সেটা হচ্ছে অপশান ঘতে যেটা রয়েছে ক্যালসিফেরল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, থাইরক্সিনের প্রধান উপাদান কি? লৌহ, পটাশিয়াম, আয়োডিন নাকি ক্যালসিয়াম। তো কী হবে অ্যান্সার বলো দেখি? তো থাইরক্সিনের প্রধান উপাদান হচ্ছে অপশান গতে যেটা রয়েছে আয়োডিন হবে থাইরক্সিনের প্রধান উপাদান। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন, মানুষের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কত? 23 জোড়া, 25 জোড়া, 31 জোড়া নাকি 30 জোড়া নাকি 31 জোড়া। সঠিক উত্তর কী হবে বলো দেখি? মানুষের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কত? তো মনে রাখবে, মানুষের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া, যেটা অপশান ঘতে রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন 5 নম্বর, ড্যাশকে প্রভুগ্রন্থি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোনটিকে প্রভুগ্রন্থি, ড্যাশ বলছি, কোনটিকে প্রভুগ্রন্থি বলা হয়? অ্যাড্রিনাল, থাইরয়েড, পিটুইটারি নাকি অগ্ন্যাশয়। কোনটাকে প্রভুগ্রন্থি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। তো মনে রাখবে, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। খুব পরীক্ষায় বারবার আসে পিটুইটারি, অপশান গ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, হৃৎপিণ্ডের কোথায় স্পন্দন প্রবাহ সৃষ্টি হয়? হিজের বান্ডিলে, এসএ নোডে, পার্কিনজি তন্তুতে নাকি এভি নোডে। তো অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখি? তো এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এসএ নোডে। অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, নেথ্রোগোল্ড পদার্থ কি? নেথ্রোগোল্ড পদার্থ কি? গ্লুকোজ, জল, ইউরিয়া নাকি সালফেট। তো এটা হচ্ছে একটা সালফেট, নেথ্রোগোল্ড হচ্ছে সালফেট। অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসের, পিনিয়াল বডি কোথায় পাওয়া যায়? বৃক্কে, অগ্ন্যাশয়ে, মস্তিষ্কে নাকি হৃৎপিণ্ডে। কোথায় পিনিয়াল বডি পাওয়া যায়? তো অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মস্তিষ্কে এটা পাওয়া যায়। অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে, নিম্নলিখিত কোনটি বিপাকীয় কার্য নয় জানতে চেয়েছি। দেখো বিপাকীয় কার্য নয় কোনটা? জনন, রেচন, শ্বসন নাকি ক্ষরণ। কোনটা বিপাকীয় কার্য নয়? তো জননটা কোনো বিপাকীয় কার্য নয়। অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর।
চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 10 নাম্বার। সেবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত তৈলাক্ত পদার্থকে কি বলে? সেবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত তৈলাক্ত পদার্থকে কি বলা হয়? থাইমোসিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন নাকি সেরাম? মোরা বলো দেখি কে পারে অ্যান্সার করতে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘ, সেরাম। নেক্সট প্রশ্নে চলে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমাদের আজকের ক্লাসের। দেখো নেক্সট প্রশ্ন আমাদের 11 নম্বর কোশ্চেন কি আছে। টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? তোমাদের অপশান হচ্ছে টেরামাইসিন, পেনিসিলিন, ক্লোরোমাইসিন, সালফার ড্রাগ। তো অ্যান্সার কি হয়ে যাবে বলো দেখি। টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান গ, ক্লোরোমাইসিন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভিটামিন হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে? মানে হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে বা গঠন নির্মাণে সাহায্য করে, মানে গঠনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? বলো দেখি কে পারে। তো মনে রাখবে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে ভিটামিন ডি। অপশান ঘ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 13 নম্বর কোশ্চেন। দেখো কি আছে। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? যক্ষা, ম্যালেরিয়া, পক্স নাকি কলেরা? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘ, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন। দেখো রেনিন কোথায় পাওয়া যায়? রেনিন কোথায় পাওয়া যায়? পাচক রসে, আন্ত্রিক রসে, হরমোনে নাকি অগ্ন্যাশয়? তো মনে রাখবে রেনিন পাওয়া যায় পাচক রসে। অপশান ক হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 15 নম্বর আজকের ক্লাসে। মানব হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। চারখানা অপশান, সঠিক উত্তর কি হবে বলো দেখি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বাম অলিন্দ। অপশান গ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। মানব হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? বাম অলিন্দ অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসে। শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? কলারসে, গ্লোমেরুলাসে, প্লাজমায় নাকি রক্ত জালিকায়? বলো দেখি সঠিক অ্যান্সার কি হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রক্ত জালিকায়। অপশান ঘ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। রক্তের পরিমাণ হ্রাস পেয়ে গেলে রক্তচাপ রক্তচালিকায় হ্রাস পায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17 নম্বর কোশ্চেন আজকে ক্লাসে। ভিলাসের কেন্দ্রে স্নেহ পদার্থ শোষণকারী লসিকাবাহের নাম কি? সেরাম, ইনসুলিন, ল্যাকটিয়াল, গোবলেট। বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে। ভিলাসের কেন্দ্রে স্নেহ পদার্থ শোষণকারী লসিকা বাহের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ, ল্যাকটিয়াল। চলে আসছি পরবর্তী প্রশ্নে 18 নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসের। ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ, বৃক্ক, ফুসফুস নাকি হৃৎপিণ্ড? ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ, ফুসফুস। ব্রঙ্কাইটিস রোগের ফলে ফুসফুস আক্রান্ত হয়। অপশান গ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে আমাদের 19 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে। নিম্নলিখিত কোনটি, এটা সরি কোটি হয়ে গেছে, এটা কোনটি হতো, বানানটা একটু গন্ডগোল আছে। কোনটি থেকে টায়ালিন খরিত হয়? পিত্তাশয়, ক্ষুদ্রান্ত, লালাগ্রন্থি নাকি অগ্ন্যাশয়? কোনটি থেকে টায়ালিন খরিত হয়? বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে। কোনটি থেকে টায়ালিন খরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ, লালাগ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়। অপশান গ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। আজকের ক্লাসে শেষ প্রশ্ন আমাদের এটা। দেখো কি আছে যে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি
উপস্থিত থাকে হিমোগ্লোবিনে? অ্যালুমিনিয়াম, লৌহ, তামা নাকি পটাশিয়াম? বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা হবে? উত্তর বলো দেখি। লৌহ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান খ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি নেক্সট প্রশ্নে। নেক্সট তোমাদের একটা হোমওয়ার্ক আছে আজকের জন্য। যে কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। দেখো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক, মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কোনটা? দুধ, দানাশস্য, শাকসবজি নাকি মাংস? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ক্লাসে আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এতটাই। ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের পুষ্টি এবং তোমাদের স্বাস্থ্য এবং পুষ্টির যে ক্লাস চলছে, এছাড়া আমাদের আরও কিন্তু অঙ্কের এবং ইংলিশ এবং জিকেরও ক্লাস শুরু হবে। তো তোমরা যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান করতে চাইছো, সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রিপারেশান করানো হবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।